ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে আত্মসাতের তৎপরতা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৈঠক করলেও ট্রাম্পের অবস্থান বদলাতে ব্যর্থ হন তারা। এমন পরিস্থিতিতে গ্রিনল্যান্ডের সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে জার্মানি, ফ্রান্স, নরওয়ে ও সুইডেন। বিস্তারিত মীর আমিরুল আলমের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী মাদুরোকে অপহরণের পরদিনই ট্রাম্প জানিয়েছিলেন জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডকে তাদের প্রয়োজন। সেই দাবি প্রত্যাখ্যান করেছে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড। এই নিয়ে বুধবার ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৈঠক করেন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমুসেন জানান, আলোচনায় মতপার্থক্য নিরসন না হয় উভয় পক্ষ একটি ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ডেনমার্কের সার্বভৌমত্বের সীমারেখাকে সম্মান করতে হবে। গ্রিনল্যান্ড সরকার যুক্তরাষ্ট্রের মালিকানায় যেতেও চায় না বলে জানান তিনি। রয়টার্স জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে সামরিক দখল নেয় ন্যাটোর অবসান হবে বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনার অ্যান্দ্রিউস কুবিলিউস। ডেনমার্ককে সমর্থন জানিয়ে গ্রিনল্যান্ডে জার্মানি, নরওয়ে ও সুইডেন সহ ইউরোপীয় দেশগুলো সামরিক উপস্থিতি বাড়াবে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েল বারো বলেছেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, যুক্তরাষ্ট্রের এই হুমকি অবশ্যই বন্ধ করতে হবে। গ্রিনল্যান্ডের দাবি করে কোনো বিদেশি আগ্রাসন হলে ডেনমার্ক আদৌ গ্রিনল্যান্ড রক্ষা করতে পারবে কিনা সে প্রশ্ন তোলেন ট্রাম্প। তিনি বলেন, গ্রিনল্যান্ড ওয়াশিংটনের হাতে থাকা জরুরি। এই পরিস্থিতিতে ইউরোপীয় মিত্রদের মধ্যে উদ্বেগ বেড়েই চলেছে। মীর আমিরুল আলম, চ্যানেল আই।